সুপারস্টার জিদ্দা বলিউডে বড় কিছু ঘটিয়েছে। তো অনেক কিছু কিন্তু ঘটিয়েছে। তো এটা কিন্তু আমরা ব্যাপারটা কিন্তু বুঝতে পারিনি যে একজন সুপারস্টার জিৎ যে টলিউডে বস হচ্ছে সুপারস্টার জিৎ, তিনি কি ভাবে বাংলা ইন্ডাস্ট্রিতে রাজ করেছে এবং বলিউডে গিয়ে কিন্তু রাজ করেছে, এটা কিন্তু এখনো কিন্তু আমরা দেখতে পাচ্ছি বা এখনো কিন্তু বুঝতে পারছি। কিন্তু তিনি বলিউডে একটি অন্য ধরনের কিন্তু ঘটিয়ে ফেলেছে এবং অন্য ধরনের কিন্তু টাইম পাসের মতো কিন্তু ঘটিয়েছে। তো সেটাই বলবো তোমাদের। তো হাই ফ্রেন্ডস, আশা করি সবাই ভালো আছো। তো সাথে আছি আমি আরিফুল ইসলাম। তো আবারও নিয়ে হাজির হলাম তোমাদের মাঝে এক্সাইটেড ভিডিও নিয়ে। তো সবাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবে। তো দেখো, সুপারস্টার জিতে চেঙ্গিস মুভি দিয়ে কিন্তু সুপারস্টার জিতে কিন্তু বলিউডে অন্য লেভেলে কিন্তু একটি ঘটিয়েছে। তো সেখানে কিন্তু পুরো একটি তোমরা দেখতে পাবে যে মাস্তি মিউজিক, যেটি ইন্ডিয়ার একটি বাংলা বা গান যেগুলো রিলিজ দেয়, বা শাহরুখ খান, সালমান খান এবং আমির খান, তো সব লেভেলে কিন্তু গান কিন্তু সেখানে রিলিজ দেওয়া হয়। তো সেটা সম্পর্কে কিন্তু আমরা দেখতে পাই যে মাস্তি কিন্তু একটি সব থেকে বড় প্ল্যাটফর্ম। তো সেখানে কিন্তু সেই গান রিলিজ দেওয়া হয়েছে। তো সেখানে কিন্তু সেসব গান কিন্তু রিলিজ দেওয়া হয়েছে। তো সুপারস্টার জিদ্দা কিন্তু এই মাস্তি চ্যানেলে গিয়ে কিন্তু ইন্টারভিউ দিয়েছে। তো ভাবো, সুপারস্টার জিৎ বলে কথা, টলিউডে বস বলে কথা। তো সেখানে কিন্তু মাস্তি একটি মিউজিক, তো তোমরা অলরেডি চিনো যে মাস্তি একটি বড় প্ল্যাটফর্মও। তো সেখানে কিন্তু অনেক পুরোনো গান এবং নতুন গান কিন্তু রিলিজ দেয়। তো সেখানে ইন্টারভিউ কিন্তু সাক্ষাৎ করেছি। তো এটার জন্য কিন্তু বলি যে টলিউডের বস সুপারস্টার জিৎ একটাই। আদৌ যে টলিউডের বস হতে পারবে বাকি সুপারস্টাররা বা বাকি স্টাররা, এটাও আমার মনে হয় না। তো তোমরা কমেন্ট করে জানিয়ে দাও। তো এই মানুষটা যে বলিউডে গিয়ে যে রাজ করছে, তার স্বপ্ন ছিল মুম্বাইয়ে তিনি একদিন রাজ করবে। তো সেটাই কিন্তু হয়েছে। অলরেডি কিন্তু আমরা দেখতে পেয়েছি তিনি এখন পুরো বলিউডে গিয়ে কিন্তু রাজ করছে খাকি দা বেঙ্গল চক্র 2 মুভির জন্য। তো তারপরে থেকে কি যে এখন চেঙ্গিস এসেছিল বাংলা ইন্ডাস্ট্রিতে প্যান ইন্ডিয়া মুভি, যা কিন্তু বাকিরা দেখতে পাইনি যে প্যান ইন্ডিয়া মুভি করতে। তো এখন কিন্তু বাকিরা কিন্তু প্যান ইন্ডিয়া মুভি করছে। এটা শুধু সুপারস্টার জিতের জন্য হয়েছে। বাংলা ইন্ডাস্ট্রিতে সুপারস্টার জিত আছে বলে হয়েছে, সম্ভব হয়েছে বলে। তো তিনি এখন পুরো মাস্তি মিউজিক একটি প্ল্যাটফর্মে গিয়ে ইন্টারভিউ দিয়েছেন। তো তাকে প্রশ্ন করা হয়েছে যে এই চেঙ্গিস মুভির আপনার ক্যারেক্টারটা যেটা, সেটা দাদা কিসের জন্য হয়েছে বা এই ক্যারেক্টারে কেন হয়েছে। তো তিনি বলে যে চেঙ্গিস আমাকে যে ক্যারেক্টার হিসেবে দেখতে পাই, তো সেই ক্যারেক্টার হচ্ছে দর্শকটা ভালোবাসবে এবং দর্শকটা দেখেনি বাংলা ইন্ডাস্ট্রি হতে। তো ভাবো, সুপারস্টার জিতের যে ক্যারেক্টার আমরা দেখতে পাই চেঙ্গিস মুভিতে, এই ক্যারেক্টার বাংলা ইন্ডাস্ট্রি হতে আর কখনো দেখতে পাইনি। তো তিনি কিন্তু এটা বলেছেন। তো তিনি বলেছেন যে এটা হচ্ছে একটা প্রমোশনের ক্ষেত্রে, এবং এই ক্যারেক্টাররা যা বাংলার গ্যাংস্টার বা বাংলাতে রাজ করে এরকম গ্যাংস্টার হিসাবে, যেটা বাংলা ইন্ডাস্ট্রিও আর কখনো দেখতে পাইনি, এটা নতুন হবে, যা দর্শকরা কিন্তু ভরিয়ে দিবে। এটার জন্য কিন্তু আমি এই ক্যারেক্টার হিসাবে কিন্তু রোল অভিনয় করেছি। তো ভাবো, তো আমরা দেখতে পেয়েছিলাম যে সুপারস্টার জিদ্দাকে যে চাপধারীতে দেখা যায়, তো সেটা কিন্তু আর চেঙ্গিস মুভির ক্ষেত্রে কিন্তু আমরা পাইনি বা হয়নি আদৌ। এই ক্যারেক্টার হিসেবে যেখানে সব থেকে বড় প্ল্যাটফর্ম মিউজিক মাস্তি, তো সেই প্ল্যাটফর্মে বসে ইন্টারভিউ দিয়েছেন। সেখানে কিন্তু আমরা সুস্মিতা চ্যাটার্জি নায়িকা হিসেবে পেয়েছি, তিনিও কিন্তু সুপারস্টার জিতের পাশে ছিলেন এবং সেখানে কিন্তু ইন্টারভিউ দিয়েছিলেন। তো এটা দেখে বুঝিয়েছে সুপারস্টার জিৎ যে সুপারস্টার জিৎ কি জিনিস, এবং তার বাংলাতে যতই ক্রেজ হোক তিনি এখন বলিউডও ক্রেজ দেখাচ্ছেন। তো এটা কিন্তু তিনি বুঝিয়েছেন। তো ভাবো, তিনি এই মুভির জন্য অনেক কিছু ভাবে এবং বাংলা ইন্ডাস্ট্রির জন্য অনেক কিছু ভাবে। এটা কিন্তু তোমাদেরকে আমি আগেও বলেছি। তো এই মানুষটা কিন্তু বাংলা ইন্ডাস্ট্রির জন্য কিন্তু অনেক লড়াই করে যাচ্ছে। বাংলা ইন্ডাস্ট্রিও কিন্তু বাঁচানোর এক বড় পরিকল্পনা করছে, কিভাবে বলিউডের সাথে টক্কর দেওয়া যায় এবং ক্ষমতা রাখা যায়, ক্ষমতার সাথে মিল রেখে যেন বলিউডের মুভি রিলিজ করা হয়। এটা শুধু এই টলিউডের বা সুপারস্টার জিদ্দার ক্ষমতা আছে বলে সম্ভব হয়েছে। এটা আমরা গোটা প্যান ইন্ডিয়া দর্শকরাও চেয়েছে এবং বাংলার দর্শকরাও চেয়েছে, সেটা একমাত্র সুপারস্টার জিদ্দার জন্য সম্ভব হয়েছে। সুপারস্টার জিদ্দা আছে বলে বাংলা ইন্ডাস্ট্রিতে আমরা অ্যাকশন মাসালা মুভি দেখতে পাই, বাংলা ইন্ডাস্ট্রিতে নতুন মুভি দেখতে পাই। এটা কার জন্য? একমাত্র সুপারস্টার জিদ্দার জন্য। তো সেখানে মাস্তি মিউজিক প্ল্যাটফর্মে বসে সুপারস্টার জিদ্দা ইন্টারভিউ দিয়েছে। তো বাকি সুপারস্টাররা আদৌ দেখতে পাইনি, বা আদৌ যে সম্ভব হবে সেটাও আমি জানি না হবে কিনা, একমাত্র সুপারস্টার জিৎ ছাড়া। তো তোমরা দেখতে পাবে। তো সেই ভিডিও আমি ডেসক্রিপশনে বা কমেন্ট বক্সে দিয়ে দিব যদি পাই, তাহলে তোমরা তো প্রমাণটা অলরেডি দেখতে পাবে। তো সেখানে কিন্তু সুভাষটা জিদ্দা এবং সুস্মিতা চ্যাটার্জি সেখানে কিন্তু উপস্থিত ছিলেন, সেই ইন্টারভিউ দিয়েছে। এটার জন্য বলি যে সুভাষটা জিদ্দা আছে বলে সম্ভব হয়েছে। আমাদের বাংলাদেশে জিদ্দার প্রচুর ফ্যান্স আছে এবং ভক্তরা আছে।
তারাও চায় তাদের প্রিয় মানুষটাকে এক ঝলক দেখার জন্য, সেটা হবে এই লায়ন মুভির মাধ্যমে। তো তোমরা কমেন্ট করে জানিয়ে দাও যে এই ইন্ডিয়ান মাস্তি মিউজিক প্ল্যাটফর্মে যে সুপারস্টার জিদ্দা বসে ইন্টারভিউ দিয়েছে, এটা বাংলা কি আদৌ কি হয়েছে বা আদৌ কি সম্ভব হয়েছে, বা বাংলা ইন্ডাস্ট্রি সুপারস্টার জিতের আগে কি কখনো সুপারস্টারদেরকে কি দেখেছো ইন্টারভিউ দিতে এই মাস্তি মিউজিক প্ল্যাটফর্মে? কমেন্ট করে জানিয়ে দাও। তো সবার কাছে ছোট করে একটি রিকোয়েস্ট থাকবে, চ্যানেল নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও আর ভিডিওটি শেয়ার করে দিও। তো কেমন হয়েছে ভিডিওটি কমেন্ট করে জানিয়ে দিও। তো ধন্যবাদ সবাইকে এতক্ষণ সাথে থাকার জন্য। দেখা হবে নতুন ভিডিও নিয়ে, নতুন আপডেট নিয়ে। ধন্যবাদ।